আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে জানার চেষ্টা করব। স্ট্যাটিক ওয়েবসাইট হলো ওই ধরনের ওয়েবসাইট যেগুলা সময় ও ইউজার ভেদে আলাদা আলাদা কন্টেন্ট দেখায় না, সব সময় সব ইউজারদের জন্য একই কন্টেন্ট দেখায়। অন্যদিকে ডাইনামিক ওয়েবসাইট সময় এবং ইউজার ভেদে আলাদা আলাদা কন্টেন্ট দেখায়। চলেন কিছু পার্থক্য দেখি। স্ট্যাটিক ওয়েবসাইটে কন্টেন্ট সবার জন্য একই থাকে এবং সবসময় একই থাকে, আর ডাইনামিক ওয়েবসাইটে ইউজার ও সময় ভেদে আলাদা আলাদা হয়। এটা একটু বোঝার জন্য যে পোর্টফোলিও ওয়েবসাইটগুলো যেগুলো আছে ওগুলো হয় স্ট্যাটিক ওয়েবসাইট, যেগুলো সবার জন্য একই থাকে। আপনি গেলেও যা দেখতে পারবেন, আমি গেলে ওই ওয়েবসাইটে একই কন্টেন্ট দেখতে পারবো। আর ডাইনামিক ওয়েবসাইট কোনটা হতে পারে, যে ফেসবুকে প্রায় ঘন্টায় ঘন্টায় বা মিনিটে মিনিটে বা সেকেন্ডে সেকেন্ডে নতুন নতুন কন্টেন্ট আসতেছে। হতে পারে যে আপনার কোনো বন্ধু ছবি আপলোড করতেছে বা নতুন পোস্ট করতেছে, এই ধরনের কন্টেন্টগুলো আপনি দেখতে পারতেছেন। তো সময় ভেদে এটা আলাদা আলাদা আপনার কন্টেন্ট চলে আসতেছে, মানে একই কন্টেন্ট থাকতেছে না। আর ইউজার ভেদে কীভাবে হতে পারে, যে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা আপনার ফ্রেন্ড যদি কোনো কিছু আপলোড করে বা পোস্ট করে, তাহলে আপনি দেখতে পারবেন। ওই ফ্রেন্ডের সাথে যদি আমার ফ্রেন্ডশিপ না থাকে বা আমার ফ্রেন্ড লিস্টে যদি তিনি না থাকেন, তাহলে আমি তার আপলোড করা ছবি বা পোস্ট করা কোনো ডেটা আমি এখান থেকে দেখতে পারবো না। এটাই হলো যে ইউজার ও সময় ভেদে যে আলাদা আলাদা কন্টেন্ট আসে, এটা ডাইনামিকে হয়, যা স্ট্যাটিক ওয়েবসাইটে থাকে না। প্রযুক্তি সম্পর্কে জানি যে স্ট্যাটিক ওয়েবসাইট কীভাবে বানায়, কোন কোন প্রযুক্তি ইউজ করে, HTML, CSS, JS বা জাভাস্ক্রিপ্ট। আর ডাইনামিক ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয় HTML, CSS প্লাস ব্যাকএন্ডের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন PHP, পাইথন এবং সাথে ডেটাবেস। যদি কোনো আপডেট করতে হয় ওয়েবসাইটে, তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য কোড এডিট করে ম্যানুয়ালি করতে হয়, কারণ এখানে তো আর ডেটাবেস ইউজ করে না। সো কোনো অ্যাডমিন প্যানেল বা অন্য কোনো প্যানেলের মাধ্যমে এটা করা যাবে না। আর ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাডমিন প্যানেল দিয়ে খুব সহজেই এই কাজগুলো করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে সার্চ অথবা লগ ইন এগুলো সাধারণত থাকে না, কারণ এখানে তো ডেটাবেস নাই, তো কীভাবে প্রসেস করবে ডেটা। আর ডাইনামিক ওয়েবসাইটে এগুলা থাকে এবং অবশ্যই থাকতে হবে। গতির ক্ষেত্রে স্ট্যাটিক ওয়েবসাইটে তার কোনো ডেটা প্রসেস করতে হয় না, তাই অনেক দ্রুত হয়। আর ডাইনামিক ওয়েবসাইটে প্রসেসিংয়ের কারণে কিছুটা সময় নিতে পারে। এই